আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সঠিক নিয়মে মেহগনি কালার মিক্স করার ফুল পদ্ধতি নিয়ে আজকের ভিডিওটি। তো ভিডিওটি সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো শুরুতেই দেখে নিব কীভাবে মেহগনি কালারটা মিক্স করতে হয় সঠিক নিয়মে এবং কী কী রং লাগে। তো সর্বপ্রথমে আমি বলে দিচ্ছি, আমি হাফ লিটার কালার মিক্স করব। তার জন্য আমি 300 গ্রাম ক্লিয়ার সিলার নিয়ে নিলাম। তারপর নিব 200 গ্রাম টপ কোট, টোটাল হাফ লিটার। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং নোটিফিকেশনটি অল করে দিবেন, যেন আমার প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। তো এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন কে কোথায় থেকে দেখতেছেন। তো 300 গ্রাম ক্লিয়ার সিলার, 200 গ্রাম টপ কোট, টোটাল হাফ লিটার দেওয়ার পর যেটা দিব হার্ডনারটা দিব আমি 300 গ্রাম। তো হার্ডনারটা একটু বেশি দেওয়ার কারণটা হলো, যেহেতু কালার মারবো, কালার মিক্স করব, তো কালারের ক্ষেত্রে আমি সবসময় থিনারটা একটু বেশি দেই, যার কারণে আমি হার্ডনারটা একটু বেশি দেই। থিনার দিব 700 গ্রামের মতো, হাফ লিটার কালারের সাথেই 446 থিনার দিব আমি 700 গ্রাম, তার সাথে 300 গ্রাম হার্ডনার দিয়েছি। তারপর যেটা দিব সেটা হলো মেহগনি কালার। তো মেহগনি কালারটা দিব আমি 2 ডিবা পরিমাণ, একটু লাইট কালার হবে, তাই মেহগনি কালারটা একটু কম দিব আর কি, 2 ডিবা দিব। কারণ এর থেকে বেশি যদি দেই তাহলে কিন্তু কালারটা ডিপ হয়ে যাবে। তো আর আমি কিন্তু ডিপ কালার চাচ্ছি না, লাইট কালার চাচ্ছি, তাই আমি 2 ডিবা দিচ্ছি। আপনারা যদি ডিপ কালার চান সেক্ষেত্রে একটু বেশি দিতে পারেন। তো সব কিছু ঠিকঠাক মতো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেবেন এবং যখন আপনি কালার মারতে যাবেন তখন অবশ্যই ওই কালারটাকে ছাকার জন্য গানে নেওয়ার আগে সুতিতে না দিয়ে ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পর তারপর আপনারা কালারের কাজটা শুরু করবেন এবং যে ফার্নিচারের মধ্যে আপনারা কালারটা মারবেন সেটাও অবশ্যই ভালো করে মুছে নেবেন, ভালো একটা সুতি তেনা দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পর আপনারা কালারের কাজটা করবেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটাও আমার এই যে স্বপন ভাইকে উদ্দেশ্য করেই বানানো, যে উনি সবসময় কালার ফিনিশিং একসাথে দেয়, যার কারণে ওনার হাই গ্লেজটা আসে না। তো আমি বলবো ভাইকে যে ভাই আপনি কালারটা আলাদা করে মারবেন, তারপর আপনি ফিনিশিংটা আলাদা করে দিবেন। তো যার কারণে আমি আপনাকে বোঝানোর জন্য, এবং আমি তো আপনাকে ফোনেও বলছিলাম, এবং ডিরেক্টলি বোঝানোর জন্য আমি আজকের ভিডিওটা আপনার জন্য আপলোড করছি। তো এটার দ্বিতীয় পার্টটা ইনশাআল্লাহ আগামীকালকে আপলোড করব। এটা হলো প্রথম পার্ট, যেটা আপনাকে দেখানো হচ্ছে কিভাবে কালারটা মারতে হবে এবং কালারটা মিক্স করতে হবে। তো আমার কালারের মধ্যে যেই পরিমাণ গ্লেজ আসছে, এই গ্লেজটা আসার কারণ হলো আমি টপ করে কালারের যে সিলারের সাথে টপ কোট ইউজ করছি, তার কারণেই কিন্তু আমার কালারের মধ্যে গ্লেজটা চলে আসছে। তো আপনি যদি কালারের মধ্যে টপ কোটটা না ইউজ করেন তাহলে কিন্তু আপনার কালারের মধ্যে গ্লেজ আসবে না, ম্যাট হয়ে যাবে কালার, আর আপনি ভালো করে মিলাইতে পারবেন না। তো কালারটা মিলানোর জন্য, ভালো করে মিলানোর জন্য আমি মনে করি কালার মিক্স করার সময় কিছু পরিমাণ টপ কোট দেওয়া ভালো। সেই ক্ষেত্রে কালারের ফিনিশিংটাও ভালো আসে এবং কালারটা ভালোভাবে মিলাইতে পারবেন এবং মিলানো যায় আর কি। তো স্বপন ভাই, আপনার কাছে কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনার যদি আরও কোনো ধরনের প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আমি চেষ্টা করব সেই অনুযায়ী ভিডিও আপলোড করার। এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাকে সবসময়ই সাপোর্ট করতেছেন এবং আপনি আমাকে বলেন যে কোনো সমস্যা হইলেও আমাকে বলেন, আমি চেষ্টা করি আপনার এটার সমাধান করে দেওয়ার। তো এরকম সবাই বলবেন স্বপন ভাইয়ের মতো, আর আপনিও ভাই যে কোনো প্রবলেম হোক আমাকে বলবেন, আমি চেষ্টা করব আপনার প্রবলেমটাকে সলভ করে দেওয়ার। আর এভাবেই আপনারা সবাই ভালোবাসবেন, ভালোবাসা দিবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কেননা আপনার একটা শেয়ারে আরও 10 জন দেখতে পারবে। 10 জন দেখলে ওরাও কিছুটা বুঝতে পারবে, প্লাস আমাদের চ্যানেলেরও একটু উপকার হবে। যেমন বর্তমানে আমাদের চ্যানেলের কিন্তু ভিউজ কমে গেছে, আপনারা ঠিকমতো দেখতেছেন না এবং লাইক কমেন্ট শেয়ার করতেছেন না, যার কারণে আমাদের চ্যানেলের রিচটা অনেকটা ডাউন, ভিউ কমে গেছে, সব কিছুই ডাউন হয়ে গেছে। তো দয়া করে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও 10 জন দেখতে পারে, কিংবা আমাদের চ্যানেলটা যাতে একটু গ্রো হয়ে যায়, কারণ আমি কিন্তু আপনাদের জন্যই ভিডিও আপলোড করি।
আপনারা যদি চ্যানেলটাকে ডাউন করে দেন তাহলে কিন্তু কিছু করার থাকবে না আমার, আমি চ্যানেলটা তুলতে পারবো না আপনারা যদি না তুলেন। তো চ্যানেলটা তোলার ক্ষেত্রে আপনাদের সাহায্য প্রয়োজন আমার। তো সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভালো থাকবেন সবাই। দেখা হবে কালকের দ্বিতীয় পার্ট নিয়ে, নতুন ভিডিও কীভাবে হাই গ্লেজ মিক্স করে মারতে হবে এই বিষয় নিয়ে কালকের ভিডিওটা থাকবে। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।